নমস্কার, বিসিকেবি থেকে বলছি, টিকে বিশ্বাস। এখন হচ্ছে যেহেতু জানুয়ারি মাসের ফার্স্ট উইক, সবাই এক্সপেক্ট করছেন আম গাছে মুকুল আসবে, কিন্তু টেম্পারেচার বড্ড লো, এখন প্রায় 13-14 ডিগ্রি চলছে, কাজে এই অবস্থায় মুকুল আসা সম্ভব নয়। কোনো কোনো ভ্যারাইটিতে হয়তো ইতস্তত মুকুল আসবে, কিন্তু মুকুলের তেমন গ্রোথ লক্ষ্য করা যাবে না। এর জন্যে আপনাকে ওয়েট করতে হবে টেম্পারেচার ওই 17-18 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া পর্যন্ত। কিছু কিছু গাছে মুকুল এসছে, দেখুন আমার একটা গাছে মুকুল এসছে, বা বেশ অনেক দিন ধরে মুকুলটা এই অবস্থায় দাঁড়িয়ে আছে, বড় হচ্ছে না। তো এখন সাধারণত কী পরিচর্যা করা দরকার এই নিয়ে অনেক ভিডিও আছে, তবু আমি আমার অভিজ্ঞতার কথা একটু আপনাদের শেয়ার করুন। দেখুন এখানটায় একটা মুকুল দেখাচ্ছি, একটু পুড়ে পুড়ে গেছে। আপনি ভাবছেন যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, একটা ফাঙ্গিসাইড দেবেন। আমি বলবো দেখুন, আমের মুকুলে ফাঙ্গাস খুব কম লাগে, কাজেই ফাঙ্গিসাইড দেওয়ার থেকে বেশি প্রয়োজন এই মুকুলে অবস্থায় সাকিং ইনসেক্টের একটা ওষুধ দেওয়া দরকার। এই অবস্থায় মুকুল আসার প্রাক মুহূর্তে কোনো ফাঙ্গিসাইড দেবেন না কাইন্ডলি। যে বা যারা বলছেন তারা নিজের মন গড়া কথা বলছেন, কারণ আমের পাতা এত শক্ত, এতে ফাঙ্গাস ইনফেকশন হওয়া খুব মুশকিল, কারণ এখন নতুন পাতা নেই, যা আছে সবই মুকুল আসবে। তো এই যে পোড়া পোড়া ভাবটা, সেটা বললাম, এটা হয়েছে সাকিং ইনসেক্ট, এটাকে সাক করে খেয়ে নিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, মানে এরা এত ক্ষুদ্র হয়। আগেকার দিনে সেভিন পাউডার ছিল, সেভিন কার্বারিল, সেটা স্প্রে করা হতো 3 গ্রাম পার লিটারে। এখন তো বাজারে সেটা অমিল, থায়োডানও অমিল, কাজে আপনি পাবেন না। আর একটা জিনিস ব্যবহার করা হতো, সেটা হচ্ছে মোনোক্রোটোফস এখনও বাজারে পাওয়া যায়। তো যদি পান তাহলে একটু 2 ml পার লিটারে দিয়ে স্প্রে করলে দারুণ কাজ হবে। যাই হোক, এখন বাজারে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে একটু বলি। সাধারণত এখন খুব বেশি দামি বা হার্ডি ওষুধ ব্যবহার করা ঠিক হবে না, তাই প্রথমে আপনারা যেটা করবেন, একটা প্রথমে ফোলিয়ার স্প্রে দিয়ে দিন। ফোলিয়ার স্প্রে মানে হচ্ছে জিঙ্ক, কপার সালফেট আর হচ্ছে বোরনের একটা মিক্সচার এখন দিয়ে দিন, তাহলে মুকুলটা সুস্থভাবে আসবে। আর একটা পোকার ওষুধ দিতে হবে। যাদের বড় গাছ তারা এই অনুখাদ্যগুলো এবং পোকার ওষুধ একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন, যাদের ছোট গাছ তারা আলাদা আলাদা স্প্রে করবেন। তো যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট 4 গ্রাম প্রতি লিটার, এবং কপার সালফেট 2 গ্রাম, আর বোরন হচ্ছে 2 গ্রাম। এটা মিশিয়ে এখনই স্প্রে করা দরকার। আর দ্বিতীয় স্প্রেটা করবেন পি স্টেজে, যখন মটর দানার মতো হবে তখন আরেকবার স্প্রে করবেন, সেম মাইক্রোনিউট্রিয়েন্ট। আর পোকার জন্যে যে ওষুধটা স্প্রে করা দরকার সেটা হচ্ছে, আপনাদের ঘরে যদি কোনো পেস্টিসাইড থাকে, যে কোনো পেস্টিসাইড হোক, প্রোফেক্স সুপার হোক, হামলা হোক, সেটা দিতে পারেন। আর না হলে একটু সাইফারমেথ্রিন দিয়ে দিন। সাইফারমেথ্রিন বাজারে অনেক নামে পাওয়া যায়, ওস্তাদ, সিম্বুশ, রিপকর্ড, শেরপা, সাইপার কিল, সুপার কিলার, সুপার সাইন অফ, সাইপার গার্ড, এইসব নামে। তো সেখানে আপনারা 1 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করুন, কাজ হবে। আর এখন আর কোনো ফাঙ্গিসাইড বা অন্য কোনো ওষুধ স্প্রে করার দরকার নেই। যখন আমের মুকুল বড় হয়ে যাবে এবং ফুল ফুটবে, 1-2 ফুল ফুটবে, তখন একবার স্প্রে করতে হবে। বলেছি যে আম গাছের সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে ইমিডাক্লোপিড। এর যেটা হচ্ছে আরও ভালো যেটা ওষুধ, সেটা হচ্ছে কনফিডার, একই গ্রুপের। সেক্ষেত্রে 0.5 to 6 ml পার লিটার দিয়ে আপনারা স্প্রে করবেন। কখন করবেন? ফুল যখন 1-2 ফুটবে। মনে রাখবেন, ফুল ফোটা অবস্থায় কোনো স্প্রে করা যাবে না, সে কুয়াশা হোক যাই হোক না কেন, ফুল ফোটা অবস্থায় কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট কিচ্ছু স্প্রে করা যাবে না, তাহলে কিন্তু আমের ফলন ব্যাহত হবে। আর একটা জিনিস হচ্ছে যে ফাঙ্গিসাইড তাহলে কি একদম দেবেন না? নিশ্চয়ই দেবেন। কখন দেবেন? ফেব্রুয়ারি মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে। 20 তারিখ
হলে খুব ভালো হয়। এই সময় একটা ফাঙ্গাস আমের মুকুলকে আক্রমণ করে, সেটার নাম হচ্ছে পাউডারি মিলডিউ। সেই পাউডারি মিলডিউ কিন্তু আমের মুকুলটাকে পুরো পুড়িয়ে দেয়। কাজেই আপনাকে সেই সময় ওই পাউডারি মিলডিউয়ের জন্য একটা ওষুধ স্প্রে করতে হবে। কী স্প্রে করবেন? সালফার ঘটিত যে কোনো ফাঙ্গিসাইড, সেটা অনেক কিছু হতে পারে। যেমন হচ্ছে সবচেয়ে বাজারে সস্তা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সালফেক্স পাউডার, অথবা সালফারের গুঁড়ো স্প্রে করতে পারেন। 4 ml পার লিটার স্প্রে করতে হবে। আরও হচ্ছে যে থিওভিট বলে একটা পাউডার পাওয়া যায়, সেটাও হচ্ছে সালফার ঘটিত, সেটাও স্প্রে করতে পারেন। তো গেল সেকেন্ড স্প্রে গেল। থার্ড স্প্রের কথায় আসবে। এবার আসি থার্ড স্প্রের কথা। থার্ড স্প্রেটা খুব একটা ভাইটাল না, কারণ হচ্ছে যে এই অবস্থায় আমের আকৃতি পি স্টেজে পৌঁছে যায়, এবং পি স্টেজে খুব বেশি যদি হপার ফিরে না আসে তাহলে স্প্রে না করলেও চলে। তবুও হচ্ছে সাবধানতা হিসাবে একটু স্প্রে করা দরকার। সেক্ষেত্রে যারা বড় গাছে বা মাঠে স্প্রে করবেন তারা প্রথমে স্প্রেটাকে রিপিট করতে পারেন। আর যারা হচ্ছে টবে বা ছোট গাছ আছে তারা একটু সস্তার একটা ওষুধ আছে থায়ামিথক্সাম গ্রুপের একতারা, সেটা স্প্রে করতে পারেন। এক্ষেত্রে ডোজ হচ্ছে 0.25 থেকে 0.5 গ্রাম পার লিটার। আর একটা ওষুধ আছে ক্লোথায়োডিন, তার ট্রেড নেম হচ্ছে ডেন্টফ, সেটাও স্প্রে করতে পারেন। নিম ঘটিত ওষুধ, সেটা হচ্ছে যে নিম্বিসিডিন হতে পারে, নিম বেসড কোনো প্রোডাক্ট হতে পারে, নিমা গোল্ড হতে পারে, আবার হতে পারে নিম বীজ হচ্ছে যদি আপনারা শুকিয়ে একটু গুঁড়ো করে নেন, তাহলে সেক্ষেত্রে 4 গ্রাম নিম বীজের গুঁড়ো প্রতি লিটার জলে মিশিয়ে একটু ভিজিয়ে রেখে সেকে নিয়ে স্প্রে করলেও দারুণ কাজ হয়। এবং যারা জৈব ব্যবহার করেন তাদের ক্ষেত্রে তো খুবই উপযুক্ত। আর একটা কথা বলি যে অনেকে বলছেন বা বলেন আর কি, যে এই অবস্থায় গাছ ডরম্যান্সিতে চলে যায়। কাজেই হচ্ছে যে গাছের মানে এমন অবস্থা হয় যে বেঁচে আছে না মরে গেছে বোঝা যায় না আর কি, এরকম একটা ধারণা আর কি। কিন্তু বলে রাখি যে গাছ তো আর প্রাণীদের মতো নয় যে সাপ ব্যাঙ যেমন শীতকালে শীত ঘুমে চলে যায়, গাছও ঘুমিয়ে পড়ে, তা কিন্তু নয়। যে কোনো গাছই বলুন বা প্রাণী বলুন, তারা যখন সন্তান সম্ভব হয় বা কোনো প্রোডাক্ট করবে বলে আর কি ওয়েট করে, তখন তারা একটু ধীর স্থির হয়ে যায়, তাদের আচার আচরণটা একটু স্লো হয়ে যায়। সেই স্লো অবস্থাকে যদি আপনি ভাঙার চেষ্টা করেন, ক্ষতি আপনারই হবে। কাজেই কোনো সার তো দেওয়াই যাবে না, সেটা ফলিয়ার হোক আর ওই গাছের গোড়াই হোক। নো এনপিকে, সেটা হচ্ছে 0-52-34 হোক, 0-0-50 হোক, যাই হোক না কেন স্প্রে করা যাবে না, কোনো মতেই করা যাবে না। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। গাছের গোড়াতেও কিছু দেওয়ার দরকার নেই। বললাম যেটা হচ্ছে এখন যেটা দিতে পারেন সেটা জিঙ্ক হচ্ছে 4 গ্রাম প্রতি লিটার। কপার সালফেট যদি না পান তুঁতে, দোকান থেকে তুঁতে কিনে নেবেন, সেটা হচ্ছে 2 গ্রাম পার লিটার। আর হচ্ছে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বোরন 2 গ্রাম পার লিটার। এটা এখন স্প্রে করতে পারেন, আর একবার পি স্টেজে স্প্রে করবেন। এইগুলো করলেই, আর একটু টেম্পারেচার বাড়লেই গাছে মুকুল আসবে। আমি দেখাচ্ছি প্রতি গাছের ডগায় মুকুল এসে হাজির হয়েছে, কিন্তু ঠিক টেম্পারেচার বাড়ছে না বলে এগুলোও বাড়ছে না। কাজেই যে আপনি ওষুধ দিয়ে এদেরকে ইনডিউসড করে মুকুল আনবেন সেটা কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে যত মুকুল আসবে তার থেকে কচি পাতা বেশি আসবে। সে আপনি বুস্টার দিন, ফ্লাওয়ার বুস্টার দিন, বুম ফ্লাওয়ার দিন, দিন, প্লানোফিক্স দিন, মিরাকুনাল দিন, যাই দিন না কেন, সেটা আপনার ভালো কিছু হবে না, সেটা ক্ষতিই হবে। কাজেই গাছে ওগুলো কিন্তু আদৌ নেয় না। বা বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো মানে কি বলবো আর কি, গ্রেড নিয়েও সন্দেহ আছে যে তারা প্রকৃত গ্রেডের কিনা এবং আপনার কতটা উপকারে আসবে। কারণ আমরা যখন স্প্রে করি কোনো কিছু, তখন হচ্ছে আমরা ল্যাব গ্রেড কেমিক্যাল ইউজ করি, এবং হচ্ছে যে সঙ্গে সঙ্গে তৈরি করে, যেমন এনে যদি বানাই তাহলে মাঠেই বানিয়ে নিয়ে স্প্রে করি, সেক্ষেত্রে ভালো কাজ হয়। সেটা আপনাদের পক্ষে সম্ভব নয়। কাজেই হচ্ছে বাজারের ওষুধের উপর ডিপেন্ড না করে একটু ওয়েট করুন,
এবার 1 ইয়ার প্রচুর ফল আসার সম্ভাবনা আছে, মুকুল আসার সম্ভাবনা আছে। আবার অনেকের ধারণা আছে যে গাছে অনেক মুকুল এলে অনেক ফল আসবে, তা কিন্তু হয় না। কারণ আপনারা জানেন যে 70% মুকুল হচ্ছে নষ্ট হয়ে যায়, 30% মুকুলে ফল আসে। কাজেই আপনি এক গাদা মুকুল নিলেই যে আপনার বাগান ফলে ভরে যাবে, এটার ভাবার কোনো কারণ নেই। কাজেই এক গাদা, আবার অনেকে বলেন যে এই ওষুধটি স্প্রে করেন একটাও মুকুল ঝরবে না বা একটাও ফল ঝরবে না, সেটাও কিন্তু 100% মিথ্যে কথা। প্রকৃতির নিয়মে ফল ঝরবেই, মুকুল নষ্ট হবেই, আপনি যাই স্প্রে করুন না কেন। এবং গাছের গোড়া ধরে যদি বসেও থাকেন, সেক্ষেত্রেও হচ্ছে মানে আপনার ইচ্ছা মতো ফল পাবেন না, প্রকৃতি যেটা নির্বাচন করে দেবে সেটাই পাবেন। অনেক ধন্যবাদ ভিডিওতে থাকার জন্যে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। ভালো থাকবেন, পরে ভিডিওতে আবার দেখা হবে।